الحمد لله كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه. اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. وقال جل جلاله أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء أمناء أمتي أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময়, কেননা কথা বলার অনুমতিও নাই শারীরিক অসুস্থতার কারণে, তারপরও ওয়াদাবদ্ধ বিদায়, আল্লাহ আল্লাহ রসুলের কথা বিদায়, দুই চারটা কথা বলতে, দু চারটা কথা বলবো। সকলের কাছে অনুরোধ থাকবে খুব মনোযোগ দিয়ে শুনবে, আর পরিবেশটাকে চতুর্দিক থেকে নীরব নির্জুম রাখবে। অচিরেই কিন্তু আমাদের সমস্ত সম্পর্কগুলা যেগুলা দুনিয়াতে আজকে চলমান, যেগুলা আমাদের কাছে সম্পর্কগুলা পরিচয়ের বিষয় হোক বা পরিচিতির বিষয় হোক বা গৌরবের বিষয় হোক, সমস্ত সম্পর্ক কিন্তু আমাদের অচিরেই ছিন্ন হয়ে যাবে। মৃত্যু হতে দেরি, দুনিয়ার সমস্ত সম্পর্কগুলা শেষ হতে দেরি। এই জন্য কিতাবে একটা শব্দ আছে যে যেই বাড়িতে মৃত্যু হয়, মনোযোগ মনোযোগ, আওয়াজ না, আপনি দাঁড়ায় শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, কোনো আওয়াজহীন শোনেন। যেই বাড়িতে মৃত্যু হয় ওই বাড়িতে একটা ঘোষণা হয়, ওই বাড়িতে একটা ঘোষণা হয়, মৃত্যু ব্যক্তিকে সম্বোধন করা ফেরেশতারা একটা ঘোষণা দেয়, যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন। এই ভাই পিছে তারা আওয়াজ করে, ফেরেশতা ঘোষণা দেয় তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন, শুধু কিছু সম্পর্ক তোমার সাথে থাকবে, আর সব ছিন্ন। যাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল, আমলের সম্পর্ক তোমার সাথে থাকবে, বাকি সব সম্পর্ক ছিন্ন। যত সম্পর্ক নিয়ে আজকে আমরা গৌরব করি বা ভিজিটিং কার্ড লেখি বা পরিচয় দেই বা পরিচিত হই, সব কিন্তু ছিন্ন হয়ে যাবে।
শুধু আমলের সম্পর্ক আমাদের সাথে থাকবে। তারপরে ফেরেশতা বলবে ইনকানা ফাখায়রা, ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তো খুব ভালো তুমি দেখবে। যদিও আমার শরীর অনুমতি দেয় না, ডাক্তারও অনুমতি দেয় না যে আমি কথা বলব, আল্লাহ রসুলের কথা দেখা বলতেছি, এছাড়া আর বলবো কি, দুনিয়াতে বলার তো কিছু নাই। তো ফেরেশতা বলবে ইনকানা খায়রা ফাখায়রা, ভালো হলে খুব ভালো তুমি দেখবে, ইনকানা শাররা ফাশাররা, আর যদি খারাপ হয় তাহলে দুনিয়াতে আর তুমি কি খারাপ দেখছো, একটু পরে দেখবে তুমি খারাপ কাকে বলে, কত প্রকার এবং কি কি। আর বাস্তবিক সত্য এটাই, আখেরাতের খারাপের চেয়ে কোনো খারাপ, আখেরাতের চেয়ে ভালোর চেয়েও কোনো ভালো না। দুনিয়াতে তৈরি তো মাটি দিয়া, এইখানে যত উন্নত জিনিসই বানাক না কেন ওটা মাটি দিয়ে বানাইতে হবে না। দুনিয়া শুনি আমি না, তো দুনিয়াটা আল্লাহ বানাইছেনই মাটি দিয়া, এটা সবকিছু মাটির থেকে তৈরি। বিদায় যতই সুন্দর বানা, যতই উন্নত বানা, কিন্তু পদার্থ হবে না, আর আখেরাতটা মাটির না। তো যেটা আমি বুঝাইতেছিলাম, অচিরেই কিন্তু আমাদের সম্পর্কগুলো শেষ হয়ে যাবে। কিছু সম্পর্ক আমাদের সাথে থাকবে, কিছু সম্পর্ক আমাদের সাথে থাকবে যেটাকে আমল বলে। আর আমলের ভিতরেও এটাও একটা আমল, আমলের ভিতরে এটাও একটা গ্রান্টেড যুক্ত আমল, যাদেরকে সামনে নিয়ে আজকের এই আয়োজনটা। নাইলে রাস্তা বন্ধ করে এই আয়োজনের প্রয়োজন ছিল না। প্রতিদিন রাত্রে এখানে ট্রাকের হুজুম থাকে, ঠিক না? এই আয়োজনের প্রয়োজন ছিল না। যাদেরকে সামনে নিয়ে আজকে আয়োজন, এটাও আমলের একটা অংশ, আমলের একটা অংশ এটাও। এই জন্য আয়োজন যাদেরকে সামনে নিয়ে, এটা আমলের অংশ। আমাদের সম্পর্ক এদের সাথে যত বেশি হবে, তত বেশি আজকে আমরা হয়তো উপকৃত নাও হইতে পারি। কেননা হুজুরদের কাছে আসি কি আর আপনাদেরকে দিবি কি, কিন্তু আজকে উপকৃত নাও করতে পারে, কিন্তু কালকে করবে। কেননা আল্লাহর সিস্টেম। দেশকে যেরকম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য যেরকম 3 বাহিনী, 4 বাহিনী, 5 বাহিনী দেশের পক্ষ থেকে যেরকম নির্বাচিত হয়, যারা দেশের সীমান্তকে সুরক্ষা করে, স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা দেয়, যেরকম সরকারের পক্ষ থেকে বাহিনী নিযুক্ত, ঠিক দিনকে টিকায় রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে 4 বাহিনী নিযুক্ত। ওই 4 বাহিনীকে সামনে রেখে আজকের এই আয়োজন। এই 4 বাহিনীর সাথে যদি আপনার সম্পর্ক হয়, যেমন ছেলে যত বড় প্রশাসনিক অফিসার হয়, মা বাবা তত বেশি গৌরব বোধ করে, ঠিক না? তো এটা দুনিয়া। তো 4 বাহিনীর ভিতরে আল্লাহ এই বাহিনীকে নিযুক্ত আল্লাহর পক্ষ থেকে।
এক নম্বর হলো কারি, দ্বিতীয় নম্বর হলো হাফেজ, তৃতীয় নম্বর হলো আলেম, চতুর্থ নম্বর হলেন হক্কানি আল্লাহওয়ালা। এই চার বাহিনী আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত দিনকে টিকায় রাখার জন্য। এই জন্যই এদের সাথে যাদের সম্পর্ক যত বেশি ঘনিষ্ঠ হবে, কিয়ামতের দিন এই সম্পর্ক সবচেয়ে বেশি কাজে আসবে। আর আমি আপনাদেরকে দেখাইতেছি, দুটা দেখাবো। এই জন্য এক একজন হাফেজ 10 জন করে জান্নাতে নিয়ে যাবে। এরকম 10 জনকে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম অবতারিত ছিল। আর এক একজন আলেম 400 জনকে নিয়ে যাবে। কত? গ্রান্টেড। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আয়োজনটা কিন্তু ওদেরকে নিয়েই। এই মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া উপলক্ষ। আমরা তো ছোট একটা পাগড়ি দিব, হয়তো দেওয়া হয়েও গেছে মনে হয়। ছোট একটা পাগড়ি দিব আমরা, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন এদেরকে কি দিবে ওটা হলো দেখার বিষয়। সুবহানাল্লাহ। যদিও বলা হয়েছিল কিন্তু মানা হয় না। এই জন্য কিতাবে আমাদের বড়রা শীর্ষস্থানীয় প্রথম সারির উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত এই কথাটা চলে আসতেছে, কিন্তু আমরা এটা গুরুত্ব দিই নাই বা পারি নাই। ছিল প্রত্যেক ঘরে কমসে কম একজন হাফেজ হওয়া উচিত ছিল। প্রত্যেক ঘরে, প্রত্যেক ফ্যামিলির ভিতরে একজন হাফেজ তৈরি করা উচিত ছিল। এই কথা ভাইবা যে সে 10 জনকে নিয়ে যাবে। আর এরকম কোনো গণ নাই যে ঘরে মা বাবা সহ 10 জন সন্তান, 8 জন সন্তান, মা বাবা 2 জন, 10 জন। এরকম ঘর বাংলাদেশে নাই বললেই চলে। আছে না 8 জন সন্তান? এইখানে যারা বসা আছে একজনে বলুক না যে আমার 8 জন সন্তান আছে। একজন আছে বলে ওনারে 800 কইলে 800 কইয়া ফেলতে পারে যে আমার 800 আছে। তাবলীগওয়ালা তো খুব চালাক, মিলায় জুলায় কইয়া লাগে। কিন্তু 8 জন সন্তান এরকম ওই একজন পাওয়া গেল, আর কারো পাওয়া কঠিন। এই যুগে নাই। উচিত ছিল একজন ছেলেকে হাফেজ বানানো। পুরো ফ্যামিলির ভিতরে উচিত ছিল একজনকে আলেম বানানো। দেশের সিংহভাগ খরচ হয় যেটাকে বলে সুরক্ষা খাতে। দেশের সুরক্ষা খাতে দেশের অর্থের সিংহভাগ খরচ হয় এটার পিছনে। একটা ফ্যামিলি না, একটা বংশের ভিতরে একজন আলেম বানানো উচিত ছিল। বংশের ভিতরে একজন আলেম, সে 400 জন নিয়ে যাবে। একটা বংশের ভিতরে 400 জন লোক পাওয়া এখন কঠিন। পুরো বংশ মিলা উচিত ছিল একে পালা। এই কথা ভাইবা যে কিয়ামতের গ্রান্টেড, এটা আল্লাহ গ্রান্টি দিতেছে যে সুপারিশকারী কিয়ামতের দিন 3 দল। তার ভিতরে গ্রান্টি হাফেজ আলেম আল্লাহওয়ালা। এক একজন আল্লাহওয়ালা 1,00,000 জন নিয়ে যাবে। 1,00,000 জন। কতজন? 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 একটা উদাহরণ দিন।
ইলিয়াস রহমতুল্লাহ আলাই একজন, ঠিক না? তাবলীগওয়ালা দুনিয়ায় কয়জন? কয়জন? লক্ষ লক্ষ, ঠিক না? ঠিক। ইলিয়াস রহমতুল্লাহ আলাই কয়জন? আচ্ছা, এসহাক সাহেব রহমতুল্লাহ আলাই কয়জন? একজন। চিনেন এসহাক সাহেবরে? চিনেন? কে? চরমনাইয়ের পীর। লাগছেন না, লাভ তো দেয় না দিক। এসহাক সাহেবরে চিনেন? চিনেন? কে? ওনার মুরিদান এই পর্যন্ত কয়জন? একজন আল্লাহওয়ালা লক্ষ লক্ষ হয়ে গেছে। যদি আপনার সম্পর্ক ওনার সাথে থাকে, যদি সম্পর্ক না থাকে তাহলে আপনি আঙ্গুল ধরার সুযোগ পাবেন না। এই জন্যই আমি কথা শুরু করছিলাম এটা দিয়ে, সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। আজকে যে আয়োজনটা যাদেরকে সামনে নিয়ে, এদের সাথে যদি আমাদের সম্পর্ক হয় তাহলে ইনশাল্লাহ আপনি গ্রান্তি কিয়ামতের দিন এদের আঙ্গুল ধরা পার হয়ে যাবে। এই জন্য সবার কাছে দরখাস্ত হবে, আসেন কত সম্পর্কের পিছিয়ে তো সারাদিন দৌড়াইতে থাকে। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতে পারি, আমরা এটার বিরোধিতা করতেছি না যে আপনি এই সম্পর্কের পিছনে দৌড়ান, কিন্তু দৌড়ান, কিন্তু এদের সাথেও নিজের সম্পর্ক। এরকম মসজিদের সম্পর্ক আপনি কাজে দিবেন। আলেম ওলামা আল্লাহওয়ালাদের সম্পর্ক যেরকম কাজে দিবে, এরকম মসজিদের সম্পর্ক আপনার কাজে দিবে, এরকম কোরআনের সম্পর্ক কাজে দিবে। এই জন্য আমি বলে থাকি, যদিও আমার এলাকার মানুষ বুঝবে কিনা জানি না, জুমার দিন শতবার বলছি এই পর্যন্ত, যে আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই। আমি আপনাকে এখন শিখতেও বলবো না, কিন্তু এইটা অবশ্যই বলবো, আপনি ডেলি কোরআনটাকে একবার নেন, মহব্বতে একটা চুমা দেন, একটু বুকে রাখেন, একটু চোখে লাগান, একটু মাথায় রাখেন, আর মনে মনে বলেন আল্লাহর কালাম আমি করতে পারি না, তাতে কি আসে যায়? সম্মান তো করতে পারে, মহব্বত তো করতে পারে, ভালো তো বাঁচতে পারে, ভক্তি তো করতে পারে, শ্রদ্ধা তো করতে পারে, সম্মান তো প্রদর্শন করতে পারে। আপনি ডেলি কোরআনকে চুমা দেন, কোরআন সম্পর্ক কাজে দিবে, মসজিদের সম্পর্ক কাজে দিবে, আলেম ওলামাদের সম্পর্ক কাজে দিবে। এরকম ওলামাদের থেকে শিখেন যে কালকে আমার কোন সম্পর্কগুলা কাজে দিবে। দেখবেন যে ক্ষুদ্র একটা সম্পর্কের কারণে আপনাকে আল্লাহ পারে লাগায় দিচ্ছে। কসম খোদা, কসম কসম কসম, শুধু আপনি এই নিয়তে রাস্তায় চলতে চলতে আপনার চোখের সামনে একটা পিন নজরে পড়ছে, পিন, পিন চিনেন? পিন চিনেন? আপনি এটা ভাবছেন যে হয়তো কারো পায়ে লাগতে পারে, আপনি সরায় দিচ্ছেন, শুধু এতটুকু কাজের কারণে হতে পারে কালকে আল্লাহ আপনাকে পারে লাগাই দেবে। ওলামা থেকে শিখে, জীবনটা কিন্তু ছোট। আমি জীবিত আছি এখন, যতটুক না প্রচার হয়েছে, আমি মহিলা গেছি একটা প্রচার কিন্তু এক সপ্তাহ আগে এর চেয়ে কোটি গুণ বেশি হয়েছে। শুধু একজনেরই ভিউজ হয়েছে 25 মিলিয়ন, 2.5 কোটি 24 ঘন্টা, শুধু মহিলা যাওয়া।
আমি মরে গেছি, আপনি আর আমিও একদিন মরে যাব। হয়তো এইবার একটা মিথ্যা হয়েছে, সামনেরটা হয়তো সত্য হয়ে যাবে, নাই চলে গেছে। আপনাদের কাছে আমার হাত চৌকা হাত, এই সম্পর্কগুলো খুব বাড়ায়। আর যতদিন না করতে পারি ততদিন কমসে কম ইস্তেগফারের সম্পর্ক জুড়ে আল্লাহর কাছে মাফ চাইতে থাকি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চাবেন তো? বুঝাইতে পারলাম? বুঝলেন তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর কেউ উঠাউঠি করবো না, কিন্তু বক্তার হয়ে গেছে মৌলানাকে আমি অসুস্থ দেখা। আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে ফিরে নিয়ে আসছে, এখনো চলতেছি। এই জন্য কেউ যাব না, আল্লাহ কিন্তু আপনাদের দোয়াই আমাকে ফিরে নিয়ে আসছে, নাহলে এত তাড়াতাড়ি বিবাহ হবে। কার বিবাহ? খেজুর মার্কেট এই জায়গা আসাদ কিরাম ওস্তাদ যারা আছে আমাদের